বাড়ি পৌঁছলেন শহীদ ঝন্টু শেখ। বাড়ি পৌঁছলেন শহীদ ঝন্টু শেখ। তেহট্টের বাড়িতে পৌঁছলো তার নিথর দেহ। শেষ শ্রদ্ধা জানাতে ভিড় গোটা গ্রামে। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় জঙ্গিদের সংঘর্ষে নিহত হন ঝন্টু আলী শেখ। গতকাল বিমানবন্দরে তার দেহ পৌঁছেছিল। সেখানে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয় শহীদকে। এরপর যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, বাড়ি পৌঁছলেন শহীদ ঝন্টু শেখ। কান্নায় ভেঙে পড়েছে তার গোটা পরিবার। শোকের ছায়া পরিবারে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত স্থানীয়রা। বাড়ি পৌঁছলেন শহীদ ঝন্টু শেখ। নদিয়ার তেহট্টের বাড়িতে পৌঁছল তার নিথর দেহ। বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় জমিয়েছেন গ্রামের মানুষ। বাড়ির সামনে বাঁধা হয়েছে মঞ্চ, আর সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন তেরঙ্গায় মোড়া শহীদের কফিন, আর সেই কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েছেন শহীদ ঝন্টু শেখের পরিবার। স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত ঝন্টু শেখের পরিবার। শুনে নেব তার ভাই কি জানাচ্ছেন। ভাই तलाशी कार्रवाई करार साथे एक मिलिटेंट जो घात लगा के बैठा था और घात लगा के भाईर उपरे अटैक करे। भाईर ऊपर छिलो जंगल और भाईर उपरे जंगल थेके अटैक करे। भाईर पिछन थेके माने पिछन थेके अटैक करे, जेटा भाईर माथाते मतलब पिछन থেকে হেডশট হয়। हाँ, दुश्मने जो ब्रास्ट फायर হয় বা ব্রাস্ট ফায়ারে তিনখানা গুলি ভাইয়ের লাগে। একটা গুলি পিছনে হেড, তারপর একটা গুলি ভাই শোল্ডারে, আর একটা গুলি ওর রাইট শোল্ডারে। আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় ওর জঙ্গলের মধ্যে। ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে, তারপরে হেলিকপ্টার থেকে রেস্কিউ করে। ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে, ওখানে ডাক্তার মৃত ঘোষিত করে। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন শোনাবো। গত প্রায় 40 বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেরোরিজম চলছে, তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন। আর্মি, সিআরপিএফ, বিএসএফ। তো এটা বন্ধ হয়ে গেছে। দুর্ভাগ্য, আরেকজন জওয়ানকে আমরা হারালাম। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার আত্মার শান্তি এই প্রার্থনা করি। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, জঙ্গি সংঘর্ষে গুলির আঘাতে প্রাণ যায় ঝন্টু আলী শেখের ঘটনায় শোকের ছায়া পরিবারের। স্বাভাবিকভাবেই কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, একদমই সেটা হচ্ছে যে তেহট্টর তার পাথরঘাটার বাড়িতে আজ সকালে কিন্তু আনুমানিক 9টা থেকে 9:30টার মধ্যে তার কফিন বন্দি দেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। মূলত তার বাড়ির পাশে একটি মাঠে তা অস্থায়ী মঞ্চ করা হয়, যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবে। কারণ একেবারেই শেষ কফিন বন্দি দেহ দেখতে সারা গোটা গ্রাম শুধু নয়, পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচুর মানুষজন এসছেন। পাশাপাশি তার পরিবারের লোক
যখন তার কফিনবন্দি দেহ তার সহকর্মীর কাঁধে চড়ে যখন রাখা হয়, তারপরে কিন্তু কান্নায় ভেঙে পড়েন তার পরিবার, তার স্ত্রী, তার বাবা মা কফিন কে আঁকড়ে ধরে কাঁদতে থাকেন। এবং তার দাদাও কিন্তু একইভাবে সেনাবাহিনীতেই রয়েছে কর্মরত, তার দাদাও মুষড়ে পড়েন। পাশাপাশি তার ওই মাঠে কিন্তু যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেখানে একটা গান স্যালুটের তাকে শ্রদ্ধা জানানো হয় গান স্যালুটের মাধ্যমে। পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ, ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে তার ওই কফিনবন্দি দেহ তাদের যে ধর্মীয় রীতিনীতি আচার রয়েছে তারপরেই কিন্তু শেষকৃত্য সম্পন্ন হবে। তবে গোটা গ্রাম কিন্তু শোকস্তব্ধ, চোখের জলে তাকে বিদায় দিচ্ছে গোটা গ্রাম, এমন কিন্তু দৃশ্য ধরা পড়েছে। এবং সকলেই চাইছে যে এই যে যারা জঙ্গি তাদের যেন নির্মূল করা হয়, তাদের যেন খুঁজে বের করে মারা হয় এবং এই ধরনের যে হামলা সেগুলো যেন বন্ধ হয়, শান্তি ফিরে আসে, এটা কিন্তু সাধারণ মানুষ চাইছে। অনেক ধন্যবাদ সুমন। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সুমন মজুমদার। চোখের জলে বিদায় বীর শহীদকে ভারাক্রান্ত শুধু পরিবারই নয় বরং গোটা গ্রাম। ইতিমধ্যে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বাড়ি পৌঁছলেন শহীদ ঝন্টু শেখের নিথর দেহ, শেষ শ্রদ্ধা জানাতে ভিড় গোটা গ্রামের।